إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن التقوى وصية الله للناس أجمعين. فقد قال الله سبحانه وتعالى في كتابه العزيز مرارا ومرارا، ذكر الله سبحانه وتعالى وأمر التقوى بالله سبحانه وتعالى، حيث قال: يا أيها الذين آمنوا اتقوا الله، وقال: يا أيها الناس اتقوا ربكم। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তার মুসলিম বান্দা হিসাবে জীবনযাপন করার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুসলিম থাকার অন্যতম দুটো বিষয় হলো ঈমান এবং তাকওয়া। আমরা আশা করছি ঈমান এবং তাকওয়ার পথেই থাকার জন্য আমরা সকলেই বদ্ধপরিকর। আল্লাহ যেন তার মোমেন বান্দা হিসাবে, মুত্তাকি বান্দা হিসাবে আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ইসলামের নির্দেশনা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইসলাম এই ব্যাপারে আমাদেরকে কি প্রোগ্রাম দিয়েছে আর কিভাবে পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকতে বলেছে। মূলত ইসলামের সকল নির্দেশনা একসাথ করে যদি আমরা একটু গবেষণা করি, তাহলে দেখব ইসলাম দু ধরনের পবিত্রতা এবং পরিচ্ছন্নতা অর্জন করার কথা বলেছে। এর মধ্যে এক নাম্বার হলো অন্তরের পবিত্রতা এবং পরিচ্ছন্নতা, অর্থাৎ একজন মানুষের অন্তর্নিহিত যে জগৎটা আছে, এবং সেই জগতের প্রধান এরিয়াটা হলো অন্তর, কলব, রূহ। এই কলব এবং রূহ এর পবিত্রতা অর্জনকে ইসলাম সর্বাধিক গুরুত্ব দিয়েছে, কারণ এই জায়গাটা শুদ্ধ না হলে, পবিত্র না হলে অন্য বাহ্যিক পবিত্রতার কোনো মূল্য থাকে না। তবে এই প্রথম পবিত্রতা অর্জন করার পরেই বাহ্যিক পবিত্রতার কথাও আসে। ব্যাপারটা এমন নয় যে আমি ভেতরগত পবিত্রতা অর্জন করলাম আর বাইরের পবিত্রতা আমার প্রয়োজন নাই, এমন নয়, বরং বাইরের পবিত্রতার প্রয়োজনও আছে। ইসলাম জীবনের সব ক্ষেত্রেই পবিত্রতার কথা বলে, চিন্তা চেতনায়, ঈমান, আকীদায়, এমন পবিত্রতা যাতে তাতে কোনো শিরক না থাকে, কুফরি না থাকে, নাস্তিকতা না থাকে, পাপ চিন্তা না থাকে, পাপের প্রতি আকর্ষণ না থাকে। এবং তারপরে আমাদের বাহ্যিক যে পবিত্রতা, সেটা যেমন তহারাত,
অজু গোসল তায়াম্মুমের পাশাপাশি আরও কিছু পবিত্রতাও আছে। পবিত্র লেনদেন, যেখানে ঘুষ থাকবে না, সুদ থাকবে না, চুরি থাকবে না এবং আত্মসাৎ থাকবে না, জালিয়াতি থাকবে না। এটা হলো লেনদেনে পবিত্রতা। নারী পুরুষের পবিত্রতা হচ্ছে বিবাহের মধ্য দিয়ে, এর বাইরে আর কোনো সম্পর্ক থাকবে না। আচরণগত পবিত্র হচ্ছে মানুষকে গালিগালাজ না করা, আক্রমণাত্মক উপায়ে কথা না বলা, ভদ্রতা এবং বিনয়ের সাথে আচরণ করা, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর আচরণ করো। এটা হলো আচরণগত পবিত্রতা। কিন্তু কেউ যদি খুব অশ্লীল গালিগালাজ করে তাহলে কি তার আচরণগত পবিত্রতা থাকলো? কখনোই নয়। আমরা এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে প্রাথমিক কথা আজ পেশ করব ইনশাআল্লাহ। তাহলে প্রথম যে পবিত্রতার কথা আমরা বলছি সেটি হলো অন্তর এবং রূহের পবিত্রতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্তরের পবিত্রতার নানা নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন। সেজন্য তিনি ঈমান আনাটা ফরজ করে দিয়েছেন এবং তিনি নিষেধ করে দিয়েছেন যেন আমরা কখনো শিরক কুফরিতে লিপ্ত না হই, বরং ঈমান ধ্বংসকারী হিসাবে শিরক কুফরিকে তিনি চিহ্নিত করেছেন। আমরা আমাদের অন্তরের উপরে যত ব্যাধি আছে সেই ব্যাধি থেকে মুক্ত করা, অন্তরকে মুক্ত করাকে অন্তর পবিত্রতা হিসাবে অভিহিত করব। অন্তরের ব্যাধির মধ্যে একটা হচ্ছে নেফাক। অন্তরের ব্যাধির মধ্যে আরেকটা হচ্ছে আল্লাহর যে কোনো বিধানের ক্ষেত্রে সন্দেহ পোষণ করা, আল্লাহর বিধানের চাইতে অন্য কোনো বিধানকে প্রাধান্য দেওয়া। এগুলো সবই অন্তরের ব্যাধি। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রয়েছে ব্যাধি আর আল্লাহ সেই ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। যদি কেউ অন্তরের ব্যাধির চিকিৎসা না করে অন্তরের রোগটা বাড়বে না কমবে? বাড়বে। এই রোগের মধ্যে যদি আমরা কেউ আক্রান্ত হই আমাদের উচিত হচ্ছে খুব দ্রুত এর চিকিৎসা করা, মানে অন্তরকে পবিত্র করে ফেলা। অন্তর পবিত্র হয় যখন আমাদের ঈমান পরিপূর্ণ হয়, অন্তর পবিত্র হয় যখন আল্লাহর তাওহীদের পরিপূর্ণ নলেজ আমরা অর্জন করি, অন্তর পবিত্র হয় যখন ঈমানের যে রোকনগুলো আছে সেগুলো সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন হয়। আর যদি অসম্পূর্ণ জ্ঞান থাকে অথবা ভুল জ্ঞান থাকে তাহলে অন্তর অপবিত্র হয়। এর অনেক উদাহরণ আছে। আল্লাহর যে আসমা সিফাত আছে সেগুলো সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে, ক্লিয়ার জ্ঞান। আল্লাহ কোথায় আছেন, আসমানে না জমিনে, এ সম্পর্কে আমাদের জ্ঞান ক্লিয়ার থাকতে হবে। তা না হলে তো আপনার অন্তর কলুষিত হয়ে যাবে ভুল জ্ঞানের কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গায়েব জানতেন কি না, তিনি বারাকা দিতে পারেন কি না, তাই না? এই যে মানুষের মধ্যে অনেকের ধারণা হচ্ছে আল্লাহর কিছু গুণ তার নবীরও আছে। যেমন অনেকে বলে আল্লাহর জাতি নূরের তৈরি তিনি, বল ইয়াদু বিল্লাহ। তাহলে এতে অন্তর অপবিত্র হয়, এতে অন্তর অপবিত্র হয়। অন্তর পবিত্র হয় যদি আপনি সঠিক জ্ঞানটা অর্জন করতে পারেন। আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না। কুল লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, এগুলো জাস্ট উদাহরণস্বরূপ আমরা বলছি। তাহলে ঈমানের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করলে অন্তর পবিত্র হয়। মুশরিকদের অন্তর পবিত্র ছিল না, তারা আল্লাহর ফেরেশতাদেরকে কি বলতো? আল্লাহর কন্যা বলতো। সুতরাং ঠিক একইভাবে আজকেও যদি কোনো মানুষ আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ফেরেশতা, জান্নাত জাহান্নাম, আখিরাত কিংবা তাকদীর সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে না, ভুল জ্ঞানের মধ্য দিয়ে চলে, তাহলে এই ভুল জ্ঞানের কারণে তার অন্তর অপবিত্র হয়। ঠিক যেমনটি যখন কেউ রোগাক্রান্ত হয় ভুল ট্রিটমেন্টের কারণে যেমন তার শরীর আরোগ্য লাভ করে না, বরং উল্টো আরও নানা রকম ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে, তাই না? ঠিক আমাদের অন্তরের অবস্থাও তাই। আপনি যদি সঠিক ট্রিটমেন্টটা পেতে চান তাহলে সঠিক এলেমটা অর্জন করতে হবে। আপনি আল্লাহ
আল্লাহর দেওয়া যত ওহির জ্ঞান আছে সেই জ্ঞানের সঠিক জ্ঞানটা অর্জন করতে পারলেই আপনি সঠিক ট্রিটমেন্টটা জেনে যাবেন। এবং আসলে আমাদের অন্তরের মূল পবিত্রতা অর্জিত হয় বিশুদ্ধ জ্ঞান অর্জনের মধ্য দিয়ে, এর আর কোনো বিকল্প নেই। ভুল জ্ঞান আমাদেরকে অপবিত্র করে দেয়, ভুল জ্ঞান আমাদেরকে ভুল ট্রিটমেন্টের দিকে নিয়ে যায়, ভুল জ্ঞান আমাদেরকে বিচ্যুতি বিভ্রান্তির দিকে নিয়ে যায়, আর তখন অন্তর অপবিত্র হতে শুরু করে। আমরা দেখি এই যে আমাদের দেশের বিভিন্ন মাজারগুলোতে কবর কেন্দ্রিক যে শিরিক বেদাতের চর্চা, এতে কি অন্তর পবিত্র থাকে না অপবিত্র হয়? অতএব বুঝতেই পারছেন, সঠিক জ্ঞান ছাড়া মোমেনের অন্তরকে পবিত্র রাখার আর কোনো সুযোগ নেই। এটা হলো অন্তর্নিহিত পবিত্রতা। অতএব কোনো মোমিন যদি সে নিজেকে আল্লাহর বান্দা হিসাবে চিন্তা করে, দাবি করে, তাহলে তার পক্ষে আল্লাহর কোনো নির্দেশ লঙ্ঘন করা সম্ভব নয়। কোরআন সুন্নাহ বিরোধী কোনো চিন্তা চেতনাকে লালন করা সম্ভব নয়। আর যদি তা লালন করেন তাহলে তার ভেতরের যে পবিত্রতা সেটা কখনোই অর্জিত হবে না। যদি কেউ মনে করেন যে তিনি ইসলামের অনেক কিছুতে বিশ্বাস করেন না, তিনি কোরআন এবং সুন্নাহর শ্রেষ্ঠত্বে বিশ্বাস করেন না, যদি কেউ মনে করেন যে তিনি শরিয়া আইনে বিশ্বাস করেন না, তাহলে এটা হলো অন্তরের অপবিত্রতা। এবং অন্তরের অপবিত্রতার ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিজ আছে। কিছু আছে সরাসর কমপ্লিট শিরিক এবং কুফরির মধ্যে গণ্য হবে, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় ভাইরাস, ভয়ঙ্কর ভাইরাস, যেটা আমাদের অন্তরকে আক্রান্ত করে, কুফরি এবং শিরকি। অথবা কুফরি হচ্ছে যেমন আল্লাহর বিধানগুলোকে অস্বীকার করে, যে আমি এগুলো মানি না। আর এছাড়া ভুল ধারণা নিয়ে যারা দিনদার, ভুল ধারণা নিয়ে যারা দিনদার, বুঝতে পেরেছেন কিনা? এটা হলো তারা দিনদার হওয়ার পরেও তারা অপবিত্র হয়ে যায় বিচ্যুতির কারণে। কারণ ভুল ধারণাগুলোকে আমাদেরকে কোথায় নিয়ে যায়? বিচ্যুতি এবং বিভ্রান্তির দিকে নিয়ে যায়। তখন একজন মুসলিমের অন্তর যে হারে ক্লিন থাকার কথা, পরিচ্ছন্ন থাকার কথা এবং পবিত্র থাকার কথা, সেটা আর থাকে না। যেমন ধরুন, খুব 5 ওয়াক্ত নামাজ গুজার, খুবই ভালো, কিন্তু সে বারাকা চায় কবরওয়ালার কাছে, মৃত ব্যক্তির কাছে। এটা সমস্যা কিনা বলেন? দোয়া চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম বুঝার জন্যে যে কিভাবে আমাদের অন্তরটা অপবিত্র হয়ে পড়ে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি যদি দুধ খেতে ভালোবাসেন, এটা কি কোনো সমস্যা? কোনো সমস্যা না। কিন্তু যদি সুদ খেতে ভালোবাসেন, এটা কি কোনো সমস্যা? অবশ্যই সমস্যা, অবশ্যই সমস্যা। আপনি যদি গোশ খেতে ভালোবাসেন, এটা কি কোনো সমস্যা? কিন্তু যদি ঘুষ খেতে ভালোবাসেন, তাহলে সমস্যা। তাহলে যারা সুদ খেতে ভালোবাসে তাদের অন্তরে সমস্যা আছে কি নেই? যারা ঘুষ খেতে ভালোবাসেন তাদের অন্তরে সমস্যা আছে কি নেই? আছে। তাহলে যারা এই সকল কাণ্ডের সাথে জড়িত, তাদের অন্তর অপবিত্র হয়ে গেছে। তাদের উপর ফরজ হচ্ছে অন্তরকে খুব দ্রুত পবিত্র করা। তিনি যেন হালালের মধ্যেই সীমাবদ্ধ থাকেন এবং হারাম থেকে তওবা করে চলে আসেন, তাহলে অন্তরটা পবিত্র হবে। বাহ্যিক পরিচ্ছন্নতা নিয়ে আমরা কিছু কথা বলি। আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অসংখ্য বক্তব্য আছে এবং তার নিজের অসংখ্য আমালও আছে, যেখানে তিনি বারবার পরিচ্ছন্নতার দিকে উম্মাকে নির্দেশনা দিয়েছেন এবং তারবিয়া দিয়েছেন। তারবিয়াটা হচ্ছে সাহাবায়ে কেরামকে এবং গোটা উম্মাকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার এডুকেশনটা দিয়েছেন, শিক্ষাটা দিয়েছেন। আজকাল দেখবেন যে আধুনিক শিক্ষা ব্যবস্থায়ও পরিষ্কার পরিচ্ছন্নতা বাচ্চাদেরকে একদম ছোট থেকেই শেখায়। আপনি ওয়েস্টার্ন স্কুলগুলোতে দেখবেন একটা ছোট বাচ্চা 4 বছর 5 বছর একটা ময়লা পড়ে থাকতে দেখলে ওটা নিজ দায়িত্বে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে। আমাদের বাচ্চারা করে না কেন? এরাও তো মানুষ, ওরাও তো মানুষ। কারণ আমাদের বাচ্চাদেরকে এটা আমরা শিখাই নাই, আমাদের বাচ্চাদেরকে এটা আমরা শিখাই নাই, কিন্তু ইসলাম শিখিয়েছে।
ইসলাম কিন্তু এই জায়গায় তার দায়িত্ব 100% পালন করেছে। এই এডুকেশনটা, ইসলামের এডুকেশনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তার সাহাবাই কেরামকে দিয়েছেন। ফলে সাহাবাই কেরামের মধ্যে দেখেন সর্বাত্মক পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল, পবিত্রতা ছিল। যারা কিছুকাল আগে হেন কোনো খারাপ কাজ নাই যাতে তারা অভ্যস্ত ছিলেন না, সব খারাপ কাজে অভ্যস্ত ছিলেন, সেই তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এডুকেশন এবং শিক্ষাটা পেয়ে পৃথিবীর সবচেয়ে পবিত্র জেনারেশন হয়ে গেলেন। হয়েছেন কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মারামারি কাটাকাটি বন্ধ হলো, ঘৃণা বিদ্বেষ ছিল সেটাও বন্ধ হলো, উল্টো ভালোবাসা সম্প্রীতি, তাই না, প্রতিষ্ঠিত হয়ে গেল। ত্যাগ তিতিক্ষা, নিজের স্বার্থের উপর সমাজের আরও সবার স্বার্থকে প্রাধান্য দেওয়া শুরু হয়ে গেল। তাইলে দেখেন কি চমৎকারভাবে গোটা সমাজ ব্যবস্থা, গোটা সমাজ পবিত্র হয়ে গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যে পরিচ্ছন্নতা শিখিয়েছেন দেখেন, সেটি আমরা আজকে আলোচনা করব মেইনলি। সেটা তারা পুরোটাই ইমপ্লিমেন্ট করলেন, বাস্তবায়ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিখিয়েছেন কিভাবে দেহকে পবিত্র রাখতে হয়, কিভাবে মানুষের তাহারাত চলে গেলে আবার ফার্দার তাহারাত অর্জন করতে হয়, কিভাবে সুনানুল ফিতরাহ যেটা আছে, যে 10টা সুনানুল ফিতরা আছে না, সেগুলো মেনটেন করার মধ্য দিয়ে শারীরিক পবিত্রতা পরিচ্ছন্নতা রক্ষা করা যায়, সবটাই শেখালেন। কিভাবে সার্বক্ষণিক অজু করার মধ্য দিয়ে নিজের দেহকে পবিত্র রাখা যায়। দৈহিক পবিত্রতা এটা কিন্তু মানসিক পরিচ্ছন্নতার উপর একটা প্রভাব বিস্তার করে। আপনার যখন মনে হবে শরীরটা পবিত্র এবং পরিচ্ছন্ন, মনটাও ফ্রেশ থাকবে কিনা। আর যখন মনে হবে আপনার দেহে কোনো নাজাসাত লেগে আছে, আপনি অপবিত্র অবস্থায় আছেন, দেখবেন যে সেটা আপনার মনের উপরও একটা প্রভাব ফেলবে। আপনার কাছে মনেই হবে, আমার মনে হয় কোনো কাজে হাত দেওয়া ঠিক না, এখন মনে হয় খাওয়াটা ঠিক হবে না, একটু ফ্রেশ হয়ে নেই, একটু পরিচ্ছন্ন হয়ে নেই। এতেই বোঝা যায় যে বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা জরুরি। আপনি যেখানে থাকেন তার চারপাশে যদি ময়লা থাকে, দেখবেন যে আপনার মন ভালো লাগবে না। আপনার বাসার সামনে যদি ডাস্টবিন থাকে, যেটা রাস্তায় থাকে, বিশাল বড় ডাস্টবিন যার গন্ধ পাওয়া যায় বাসায় থেকে, দেখবেন যে আপনার সেখানে থাকতে ভালো লাগবে না। অতএব পরিষ্কার পরিচ্ছন্নতার বিশাল বড় ধরনের প্রয়োজন রয়েছে মানুষের দেহমানের উপর একটা পজিটিভ প্রভাব ফেলার জন্যে, একটা সুন্দর লাইফ লিড করার জন্যে এটার খুবই প্রয়োজন আছে। এই জন্য ইসলাম সবসময় পবিত্র জীবনের নির্দেশনা দেয় আমাদেরকে। পবিত্র জীবন, যেটাকে আমরা বলি হায়াতে তাইয়্যিবা। হায়াতে তাইয়্যিবা মানে কি? পবিত্র জীবন। পবিত্র জীবন সব দিক থেকেই আমাদের পবিত্র জীবন। আমি কিছু হাদিস থেকে আপনাদেরকে আলোচনা শোনাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসটি ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন। তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরুম মিনাল ফিতরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতরাতের 10টা বিষয় রয়েছে, 10টা সুন্নাহ রয়েছে। কি সেটা? কাসসুশ শারিব, মোচ ছোট করা, মোচ ছোট করা। ওয়া ইফাউল লিহিয়া, দাড়ি ছেড়ে দেওয়া, দাড়ি ছেড়ে দেওয়া। ওয়া সিওয়াক, মেসওয়াক করা, দাঁত মাজা। ওয়া ইস্তিনশাকুল মা, নাক দিয়ে করে পানি টেনে নিয়ে আবার এটাকে ইস্তেনসার করা। ইস্তেনসার মানে ছেড়ে দেওয়া। তাতে নাকের ভিতরে যে সমস্ত বালুগুলো থাকে এবং তার সাথে যে ভাইরাসগুলো থাকে সেগুলো সব পরিষ্কার হয়ে যায়। দেখেন দেখেন, সুবহানাল্লাহ। ইস্তেনশাকের সায়েন্টিফিক ব্যাখ্যা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। আমাদের দেহে যে কয়েক মাধ্যমে ভাইরাস ঢুকে তার মধ্যে নাক হলো একটা, এবং এই জন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রোটেক্টর হিসাবে এখানে কিছু চুল দিয়ে দিয়েছেন। যারা নাকের চুলগুলো বের করে ফেলেন, উঠায় ফেলেন, এটা কিন্তু ভুল হচ্ছে। কারণ এগুলো আপনার নাকের ভেতরে বালু যেতে বাধা দেয়। এগুলো
বালুকে তার নিজের দেহে বহন করে। যখন আপনি ওজোর সময় ইস্তেনশাক করবেন আর ইস্তেনসার করবেন, দুটো জিনিস, ইস্তেনশাক এবং ইস্তেনসার, একটু পানি দিয়ে টেনে নিয়ে আবার সেটাকে বের করে দেওয়া, টেনে নেওয়াটা হলো ইস্তেনশাক আর বের করে দেওয়া হলো ইস্তেনসার। সায়েন্সও বলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে টু রিমুভ দ্য ভাইরাসগুলোকে দূর করার জন্যে এবং নাকটাকে পরিচ্ছন্ন করার জন্য, ভাইরাস মুক্ত করার জন্য। দেখেন, তাহলে ইসলামিক অজুটা আপনাকে যদি শুধু তহারাত উপহার দিচ্ছে সালাতের জন্য, ব্যাপারটা শুধু তা না, বরং আপনার স্বাস্থ্যবিধির পরিচ্ছন্নতার এটা একটা অংশ। এটাই হলো ইসলামিক পদ্ধতিগুলোর এক্সেপশনাল দিক, যে একদিকে এটা ইবাদা, অন্যদিকে এটা জীবনকে সুন্দর করে, জীবনকে পরিচ্ছন্ন করে, জীবনকে পবিত্র করে। ওয়াকাসুল আযফার, এবং নখ কাটা। নখ কাটাও কিন্তু স্বাস্থ্যবিধির অংশ। যারা নখ বড় বড় করেন, ময়লা জমে কিনা, তখন ডান হাত দিয়ে খাবেন কি করে, তাই না? ওয়াগাসলুল বারাজেম হচ্ছে এই যে আঙ্গুলের এই গিরাসমূহ, এগুলো ধৌত করা। আঙ্গুলের গিরাতে অনেক সময় এই যে দেখেন এখানে অনেকগুলো খাঁজ আছে, এগুলো ভালো করে ধৌত করা। ওয়ানাতফুল ইবত, বগলের চুল উপড়ে ফেলা। ও হালকুল আয়ানা, নাভির নিচের চুল পরিষ্কার করা। ইন্তাকাসুল মা মানে হচ্ছে ইস্তেঞ্জা করা, বাথরুম করে পানি নেওয়া, এটা হলো ইস্তেঞ্জা, বাথরুম করে পানি নেওয়া। ওয়েস্টার্নে বা বাংলাদেশে কিছু ওয়েস্টার্ন মডেলের বাথরুমে দেখলাম যে এই শাওয়ার ফ্লাশটা নাই, মানে এটাকে কি বলে, অর্থাৎ কলটা নাই, যে কল দিয়ে আমরা পানি নিয়ে থাকি, অথবা বদনার ব্যবস্থা নাই। তাহলে এটা ইসলামের সিস্টেম, বাথরুম করে পানি নেওয়া, এটা অধিক স্বাস্থ্যসম্মত কিনা বলেন? জি। আর রাভি বলেন, যিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণনা করেছেন, তিনি দশমটা ভুলে গেছেন, তবে মনে হচ্ছে সেটা হচ্ছে কুলি করা। কুলি করাটাও স্বাস্থ্যসম্মত একটা ব্যাপার। দাঁতের ডাক্তারের কাছে গেলে দেখবেন যে উনি বলবেন, কারণ আপনার দাঁতের ফাঁকে ফাঁকে যে খাবারগুলো আটকে থাকে, এটা মেসওয়াক করা আর খুব ভালো করে কুলি করার মধ্য দিয়ে এটা বের হয়ে যায়। আর যদি এটা বের না হয়, তখন ধীরে ধীরে সেখানে ব্যাকটেরিয়া জন্ম নেয়, এবং এই ব্যাকটেরিয়া থেকে আপনার প্লাগ তৈরি হয়। আর এই প্লাগগুলো যদি আপনি খুব দ্রুত পরিষ্কার না করেন, তাহলে ডাক্তাররাই বলে এটাকে পরে রুট ক্যানেল করতে হয়। এগুলো যারা করিয়েছেন তারা জানবেন। তাহলে দেখেন কি চমৎকার পরিচ্ছন্নতা শিখিয়েছে ইসলাম আমাদেরকে। আপনি যদি ইসলামের স্বাস্থ্যবিধি মেনে চলেন, আপনার প্লাগও হবে না, ডেন্টিস্টের কাছেও যেতে হবে না। কিন্তু আমরা তো গাফেল, আমরা তো মনে করছি অজু মানে হচ্ছে নামাজের মতো একটা ইবাদত, ইচ্ছা হলে করলাম, ইচ্ছা না হলে করলাম না। আমাদের এখনও অনেক মুসলিমের ধারণা নামাজ একটা ব্যক্তিগত ইবাদত, এটা করবো না করবো, এটা আমার ইচ্ছা। কিন্তু ইসলাম এটা মনে করে না। ইসলাম মনে করে এমনকি আপনি আল্লাহর নামাজি বান্দা যদি না হন, তাহলে রাষ্ট্র এখানে আপনাকে তাম্বি করতে পারে, সতর্ক করতে পারে। অতএব সালাতকে আপনার একান্ত ব্যক্তিগত আমল মনে করবেন না। এবং ঠিক একইভাবে তাহারাত, অজু, গোসল, এগুলো আপনার একান্ত ব্যক্তিগত আমল না, যে আপনি 7 দিন গোসল করবেন না, 1 মাস গোসল করবেন না। এটা আপনার স্বাস্থ্যবিধির অংশ। আপনি যদি সুস্থ থাকতে চান শারীরিক এবং মানসিকভাবে, তাহলে আপনাকে এই ফেতরাতের বিষয়গুলো মেনে চলতে হবে। আমরা এই 10টা নিয়ে আর দীর্ঘ আলোচনা না করি। আমরা দেখি যে তাহারাতকে ইসলাম শর্ত বলছে আত-তাহুরু শাতরুল ঈমান, ঈমানের অর্ধেক। ঈমানের অর্ধেক, আসলে ঈমানের সাথে এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঈমানের অর্ধেক বলা হচ্ছে ঈমানের একটা বিশাল অংশ জড়ে আছে। তাহারাতটা ঈমানের বিশাল একটা অংশ জড়ে আছে। আর যদি অন্তরে তাহারাত বলি, তাহলে তো সেটাই তো ঈমান, তাই না? আপনি অন্তরে তাহারাত অর্জন না করলে আপনার ঈমান থাকবে না। আপনার অন্তরে যদি শিরক বিদআত ঢুকে যায়, তখন কি ঈমান থাকবে? একটা ছোট্ট শিরকে ঈমান ভেঙে খান খান হয়ে যায়। আপনি কষ্ট করে ধরেন গোসল করলেন, যখন গোসল ফরজ হলো, এই গোসল কি ভাঙে কিনা, তাহারাত ভাঙে কিনা? ভাঙে। মাত্র আপনার পেট থেকে যদি একটু গ্যাস বের হয়ে যায়, ভেঙে যাবে। অথবা আপনি যদি একটু
মলমূত্র ত্যাগ করেন, তাহলেও আপনার গোসলের পবিত্রতা ভেঙে যাবে, অজুর পবিত্রতা ভেঙে যাবে। অনেকে ভাবে যে সারা জীবন ইমানের কাজ করে আসলাম, আর এখন সামান্য একটু শিরিক করলাম, তাতে ইমান কেমনে ভাঙে? হ্যাঁ, একটা ঢিলা যদি একটা বড় ভবনের দিকে আমরা ছুঁড়ে দেই, ভবনটা কি ভাঙে? ভাঙে না। দেখেন যুক্তিটা কেমন। একটা ঢিলা দিয়ে যদি ভবন না ভাঙে, তাহলে একটা শিরিক দিয়ে এত বড় ইমান কেমনে ভাঙে? মানুষ অনেক সময় বাস্তবিক জিনিসগুলো নিয়ে যে উদাহরণটা দেয়, উদাহরণটা আসলে চলে না এখানে। আপনি দেখেন, এখন তো টেকনোলজির যুগ, ছোট্ট একটা জিনিস দিয়ে পুরো বিল্ডিং ভাঙা যায়, ডিনামাইট দিয়ে ভাঙা যায় না? ওটাও এক ধরনের ঢিলার মতো, ছোট্ট ডিনামাইট দিয়েও পুরো ভাঙা যায়। অতএব আপনি যে উদাহরণ নিয়ে এসেছেন সে উদাহরণটা অ্যাপ্রোপ্রিয়েট না। ঠিক একইভাবে আপনি যদি অনেক বড় পাপ করেন, তাতে কি আপনার ইমাম ভাঙবে? না। অনেক কবিরা গুনাহ আছে, অনেক বড় পাপ, তাতে ইমান ভাঙবে না। এটা কবিরা গুনাহ, কোনো সন্দেহ নাই। কিন্তু শিরক হচ্ছে, এটা একটা পরমাণু বোমার মতো ভয়ঙ্কর, আকারে ছোট কিন্তু বিশাল জিনিসকে ভেঙে দেয়। শিরক হচ্ছে সেরকম একটা ভাইরাস, কুফরি হচ্ছে সেরকম একটা ভাইরাস। এটাতে মাল্টিপল তেজস্ক্রিয়তা আছে। ফলে ছোট্ট একটা বড় শিরিক করলেও, ছোট্ট একটা বড় শিরিক বলছে, শিরিক তো দুই প্রকার, ছোট শিরিক, বড় শিরিক। বড় শিরিককে আবার ছোট হয়, মানে মানুষের দৃষ্টিতে সে ভাবছে যে আমি ছোট্ট একটা শিরিকের কাজ করলাম, হোক এটার হুকুম বড় শিরিক। ঈমান কিভাবে ভাঙে? এভাবেই ভাঙে প্রিয় ভাইরা, কারণ এটার মধ্যে পরিপূর্ণ ঈমানকে ভাঙার মাদ্দা বা শক্তি আল্লাহ তাআলাই রেখে দিয়েছেন। এই জন্যই তিনি বারবার উম্মাকে তাম্বি করেছেন, তোমরা শিরক করো না। লোকমান তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে বলছেন শিরককে তিনি ক্ষমা করবেন না, কারণ এটা যদি আকারে বা আমলের মধ্যে ছোট্টও হয়, বাট এটার শক্তি ভয়াবহ, এটা একজন ব্যক্তির পরিপূর্ণ ঈমানকে ধ্বংস করে দেয়, ধ্বংস করে। অতএব আমাদেরকে সেই পবিত্রতা অর্জন করতে হবে, আর বাহ্যিক পবিত্রতাও অর্জন করতে হবে। মনে রাখতে হবে, ভেতরের পবিত্রতা যেমন ক্ষুণ্ণ হয়, নষ্ট হয়, ভেঙে যায়, বাহ্যিক পবিত্রতাও তেমনি ক্ষুণ্ণ হয়, নষ্ট হয় এবং ভেঙে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পবিত্রতা বজায় রাখেন, ভেতরের বাহিরের, তাদেরকে ভালোবাসেন। সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তওবাকারী তাদেরকে ভালোবাসেন, এবং ভালোবাসেন তাদেরকে যারা পবিত্রতা অর্জন করে। এরপরে আমি আরও কিছু হাদিস আপনাদের সামনে একটু পেশ করতে চাই, যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জনের নানা অনুষঙ্গ আমাদের কাছে তিনি তুলে ধরেছেন। আমি যেগুলো সহিহ হাদিস শুধু সেখান থেকেই বলছি। এর মধ্যে কোরআনের আরেকটা আয়াত সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া থিয়াবাকা ফাতাহহির, ওয়া থিয়াবাকা ফাতাহহির, তোমার কাপড় চোপড়কেও পবিত্র রাখো। আচ্ছা, আমরা দেখি যে মসজিদে আসার সময়ও পরিচ্ছন্নতা বজায় রাখতে নির্দেশনা দিয়েছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর একটা হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান আকালা সাওমান আও বাসালান, যে রসুন খায় অথবা পেঁয়াজ খায়, অর্থাৎ কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, গন্ধ থাকবে কিনা মুখে, বলছেন ফালিয়াতাজিলনা, সেজন্য আমাদের থেকে একটু আলাদা হয়ে যায়। কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খাওয়া নিষিদ্ধ নয়, কিন্তু খেয়ে আপনাকে মেসওয়াক করতে হবে, দাঁত মাজতে হবে, যাতে সেই গন্ধটা না থাকে। এই যে জুমার দিন যারা আসেন, তাদের প্রত্যেককে শুধু অজু করলেও চলবে না,
আমরা দেখি যে গোসলের, জুমার দিন গোসলের অনেকগুলো হাদিস আছে না? এর কারণটা কি? কারণ আমাদের ভাইদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো কায়িক পরিশ্রম করেন, অর্থাৎ দৈহিক পরিশ্রম করেন, ফলে তাদের শরীর ঘর্মাক্ত হয়। গোসলে সে ঘামের গন্ধগুলো চলে যায় না? চলে যায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরকম জামায়াতের মধ্যে আসতে হলে মুখের গন্ধ দূর করে আসতে হবে। আর যদি মুখের গন্ধ দূর না করতে পারেন তাহলে আলাদা থাকবেন। মুখের গন্ধ তৈরি হয় কেউ যদি কাঁচা রসুন খান অথবা কাঁচা পেঁয়াজ খান। হাদিসে এটা এসছে, মান আকালা সাওমান আও বাসালান ফালিয়াতাজিলনা আও লিয়াতাজিল মসজিদানা। আরেকটা বর্ণনা এসছে, সে যেন আমাদের মসজিদ থেকেও একটু দূরে থাকে। কারণ মসজিদে বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুসল্লি সবাই বিশিষ্ট। ইসলামের দৃষ্টিতে মুসল্লি সবাই বিশিষ্ট। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাহলে এই ব্যক্তিরা যারা আল্লাহর উদ্দেশ্যে এই মসজিদে প্রবেশ করলেন, ইবাদতের উদ্দেশ্যে, তাদের কষ্ট হবে, অতএব তারা যেন মসজিদ থেকেও দূরে থাকে। ওয়ালিয়াকউদ ফি বাইতিহি, এবং সেই জন্য তার বাসায় বসে থাকে। তাহলে বুঝতে পারছেন মুখ পরিষ্কার করা কতটুকু জরুরি। যে যারা সিগারেট পান করেন তাদের কি অবস্থা? তাদের গন্ধ দূর করতে হবে কি না? দূর করতে হবে। গন্ধ দূর করলে কি সিগারেট পানের যে কবিরা গুনাহ সেটা কি মাফ হবে? মাফ হবে না। সিগারেট পান করাটা হারাম। সিগারেট পান করাটা হারাম। আমাদের দেশের অনেক মুফতি সাহেব, তাদের গবেষণায় তারা হয়তো যাই পান না কেন, তারা বলেছেন এটা মাকরুহ, উত্তম। পান না করাটা উত্তম, পান করাটা মাকরুহ। উত্তমের খেলাফটাই হলো মাকরুহ। তাহলে পান করলে কোনো সমস্যা নাই, এটা তাদের ফাতাওয়া। কিন্তু তাহকিকি কথা হচ্ছে, বিশ্ববিখ্যাত অনেক স্কলারের তাহকিকি কথা হচ্ছে, সিগারেট পান করাটা এটা হারাম, সারাসার হারাম। অনেক দলিল আছে, সেই দলিল নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, আজকে আলোচনা করব না। কারণ এটা যে শুধু মুখে দুর্গন্ধ তৈরি করে তাই না, বরং এটা ক্ষতিকর। সিগারেটের প্যাকেটে এখন কি লেখা? ধূমপান মৃত্যু ঘটায়। আগে বলতো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফার্দার গবেষণায় এখন দেখা গেছে মৃত্যু ঘটায়। তো এখন এটা বাধ্যতামূলক করে দিয়েছে যে যারা সিগারেট পান করে তাদেরকে একটু তাম্বি করে, এই ভাই আপনি সিগারেট পান করছেন, এটা কিন্তু মৃত্যু ঘটায়, এটা যেন জানিয়ে দেওয়া হয়। কিন্তু যারা সিগারেট পানে অভ্যস্ত হয়ে গেছেন তারা বলেন মৃত্যু ঘটাক, আরও বেশি ঘটাক, আমি খাবই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, সিগারেট এই সমাজের মধ্যে অপরিষ্কার অপরিচ্ছন্নতা তৈরি করে। এর ধোঁয়াটা পরিবেশকে পলিউট করে। কোনো ভাই যদি সিগারেট পান করেন, তার স্ত্রী গর্ভবতী হয়, তার গর্ভের উপরে এটা প্রভাব বিস্তার করে। যারা সিগারেট পানকারীর আশেপাশে থাকেন তারা হলেন ইনডাইরেক্ট স্মোকার। ডাইরেক্ট স্মোকার হচ্ছে যিনি সিগারেট পান করেন, আর যারা তার চারপাশে থাকে তারা হলো ইনডাইরেক্ট স্মোকার, অর্থাৎ অপ্রত্যক্ষ সিগারেট পানকারী। ধোঁয়াটা তারা পায়, গন্ধটা তারা পায়। আমার মনে আছে সিগারেট এর ধোঁয়াটা আমাদের এতই অসহ্য ছিল, বাসে তো একটা সময় ছিল, এখনও না নিষিদ্ধ বাসের ভিতরে সিগারেট পান করা, একটা সময় নিষিদ্ধ কিছুই ছিল না। পান করলেই আমাদের এবং আমাদের মতো আরও অনেক বাচ্চাদের দেখলাম বমি চলে আসত। তাহলে এটা কি ভয়াবহ অবস্থা। সিগারেট পান এয়ার পলিউটেড করে, এর মাধ্যমে ফেরেশতারা কষ্ট পায়, আল্লাহর মোমেন বান্দারা কষ্ট পায়, নারীরা কষ্ট পায়। অতএব বুঝতে পারছেন যে সিগারেট পান থেকেও আমাদের পবিত্র হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে। আচ্ছা, এখানে যেটা আমরা বললাম, মানে রসুন এবং পেঁয়াজ এর গন্ধের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কঠিন একটা ফয়সালা দিলেন। তার সময় তো কেউ সিগারেট পান করতো না, যদি করতো তাহলে তিনি আরও কঠিন ফয়সালা দিয়ে দিতেন। আচ্ছা, এরপরে আরেকটা হাদিস দেখেন, সেটি হচ্ছে, দেখেন, পুকুরের পানি পরিচ্ছন্ন রাখা, যে কোনো ড্রামের পানি পরিচ্ছন্ন রাখা, এটাও কিন্তু ফরজ। ইসলাম দেখেন, অনেকে দেখা যায় যে ড্রামের পানি নষ্ট করে ফেলছে, অপবিত্র হাত ঢুকিয়ে ফেলছে, বা অনেকে হয়তো পেশাব করে ফেলছে। এগুলো দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাম্বি করেছেন। কি বলেছেন? তিনি বলেছেন, যেমন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিমের মধ্যে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন ইউবালা ফিল মাইর রাকিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থায়ী পানির মধ্যে প্রস্রাব করতে নিষেধ করেছেন। স্থায়ী পানিটা কি? ছোট্ট গর্তের পানি, বালতির পানি, ড্রামের পানি, কুয়ার পানি, এগুলো স্থায়ী পানি। যদি বেশি পানি হয়, যেমন পুকুর, সেখানে কেউ প্রস্রাব করে দিলে পানিটা পলিউটেড হয় না, যেহেতু অনেক পানি, কিন্তু এটা তো নিষিদ্ধ। এটা নিষিদ্ধ। যেই পুকুরের পানি মানুষ খায়, যেখানে অজু করে, সেখানে কারোর জন্যই জায়েজ নাই যে সে সেখানে মলমূত্র ত্যাগ করবে অথবা মলমূত্রের রাস্তা সেখানে করে দিবে। আমাদের বাংলাদেশে কিন্তু এগুলো আছে। আমরা মনে করি মলমূত্রটা যদি নদীতে ছেড়ে দেই তাহলে আমার জন্য সুবিধা। এমনকি মানুষ মনে করে নদী তো কোথায় পাবো, এখন তো লেক, যে উত্তরার লেকগুলোতে দেখবেন যে পানিগুলো এমন নষ্ট হয়ে গেছে, সবাই কিন্তু সুয়ারেজ লাইনটা ওখানে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে মনে হয় আমাদের এই লোকালিটির লোকদের মতো অরুচিকর লোক আর পাবেন না। লেক একটা যদি স্বচ্ছ, সুন্দর, পবিত্র, পরিচ্ছন্ন হয়, আমাদের লাভ না ক্ষতি বলেন তো? মনে হচ্ছে ক্ষতি। তাহলে মানুষ এগুলোকে নষ্ট করে কেন? একটা লেককে সুন্দরভাবে সংরক্ষণ করা কঠিন কিছু না। আমি সুয়ারেজ খাল লেকে দিব কেন? নদীতে ছাড়বো কেন? আমাদের যে গার্মেন্ট সহ অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো আছে, যেগুলোর অনেক বর্জ্য তৈরি হয়, সেগুলো দেখবেন যে আমাদের এই বুড়িগঙ্গা নদী, ধলেশ্বরী নদী, তুরাগ নদী, এগুলোতে ছেড়ে দিয়েছে। দেখেন, পলিউটেড হচ্ছে না পানি? পানির সাথে সাথে আবহাওয়া পলিউটেড হচ্ছে না? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দলিলটা আমি বললাম, যেটা সহিহ মুসলিমের, স্থায়ী পানিতে তোমরা প্রস্রাব করো না। একজনের প্রস্রাবের কতটুকু? নদীতে যদি কেউ ভুলে ভালে করে ফেলে সেটা না হয় সারানো যাবে, কিন্তু বিশাল ইন্ডাস্ট্রির বর্জ্য যদি নদীতে ফেলেন, সেটা কি সারানো যাবে? সারানো যায়নি। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আজকে দেখেন, আপনি নদীর পানি হাতে তুলতে পারবেন না, এত নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে। আর এই ঢাকা শহরের আশেপাশে কত সুন্দর সুন্দর নদী ছিল, তাই না? কিন্তু সেই নদীগুলো আজকে কোথায়? আমরা নদীও ভরাট করেছি, নদীর পানিও নষ্ট করেছি। মানে নষ্ট করার দিক থেকে এই বাংলাদেশি জাতির মতো পৃথিবীতে চ্যাম্পিয়ন আর কেউ নাই। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, দোয়া করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আরেকটা হাদিস বলি। এই হাদিসটা আল জামি' আস-সগীরের মধ্যে ইমাম সুয়ুতি নিয়ে এসেছেন এবং এই হাদিসটা সনদ সাহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলছেন? ইত্তাকু আল-লাইনাইন, লানাতপ্রাপ্ত দুটো কাজ থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। লানাতপ্রাপ্ত কাজ থেকে বাঁচিয়ে রাখো। কি? আল্লাযী ইয়াতাখাল্লা ফি তারিকিন নাস আও ফি যিল্লিহিম। দুটো কাজ। যে বাইতুল খালার কাজটা সারে কোথায়? রাস্তায়। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলাটাও কত শালীন। আমরা বাংলায় হলে বলতাম যে পায়খানা করে, কথাটা এত সুন্দর না। আল্লাযী ইয়াতাখাল্লা ফি তারিক, যেই পথে মানুষ হাঁটে, সেই হাঁটার পথে সে মলত্যাগ করল, এটা লানাতপ্রাপ্ত প্রথম কাজ। আও ফি যিল্লিহিম, অথবা যেই জায়গায়, যে গাছের নিচে, গাছের ছায়ায় মানুষ আশ্রয় নেয়, একটু ঠান্ডা গরম, এখনও না এয়ার কন্ডিশন, তখন তো গাছের ছায়া ছিল এয়ার কন্ডিশন, সে জায়গায় কী করলো? মলত্যাগ করে চলে গেল বা প্রস্রাব করলো। এটা লানাতের কাজ। আজকে ঢাকা শহর কিংবা এই মফস্বল শহরগুলোতে আমরা বিভিন্ন জায়গায় দেখি মানুষ কর্নারে কর্নারে প্রস্রাব করে, এমন দুর্গন্ধ, রাস্তা দিয়ে যাওয়া যায় না। এটাও কিন্তু একই কাজ। আপনাকে প্রস্রাবখানাতেই প্রস্রাব করতে হবে, টয়লেটেই মলত্যাগ করতে হবে। টয়লেটের কাজ টয়লেট, আর প্রস্রাবের কাজ প্রস্রাবখানায়। দরকার হলে যদি রাস্তার পাশে অনেক সময় জরুরতের ভিত্তিতে করতে হয়, তাহলে সরকারি ব্যবস্থাপনায় সেটা করা যাবে। কিন্তু সরকার যদি না করে, তাহলে বেসরকারি ব্যবস্থাপনায় করতে সমস্যা কোথায়? স্পন্সর করবেন আপনারা, যারা ধনী মানুষ আছেন,
আপনারা এলাকায় স্পন্সর করবেন। আমাদের দেশের মানুষ অনেক বেশি স্বার্থপর, এরা জনকল্যাণের কথা ভাবেই না। আপনি মক্কা, মদিনা, জেদ্দায়, রিয়াদে বিভিন্ন রাস্তায় চলবেন, দেখবেন অনেক মুহসিনিন সরকারি ব্যবস্থাপনার বাইরে বহু জায়গায় ঠান্ডা পানি পাওয়া যায়, তাও সুপেয় পানি, খারাপ পানি না, যেগুলো পান করার উপযুক্ত পানি। আমি অনেক বাড়ি দেখেছি মদিনাতেও এবং অন্য শহরেও, যেখানে নিজের বাড়ির সাথে বাইরে একটা কল দিয়ে রেখেছে, পর্যাপ্ত পানি, পথিক যতই চায় পান করতে পারবে। এটা নাই কেন বাংলাদেশে? কেন আমাদের পথচারীদেরকে রাস্তায় দাঁড়িয়ে পেশাব করতে হবে? কেন এখানে পাবলিক টয়লেট নাই? তাই না? এ বিষয়গুলো আপনারা ভাববেন। আপনারা অনেকেই প্রশাসনের লোক আছেন এখানে, আমি জানি। এগুলো করবেন যদি আপনি সরকারে থাকেন। আর যদি আপনি বিত্তশালী হন তাহলে স্পন্সর করুন। আমরা তো দেখেছি পুলিশ বক্স পর্যন্ত স্পন্সর করছে বিভিন্ন কোম্পানি, করছে কিনা? তাহলে জনগণের এই পবিত্রতা, পরিচ্ছন্নতা রক্ষার জন্য আপনারা স্পন্সরশিপে এগিয়ে আসুন, কাজ করুন। আপনারা দেশকে নিট অ্যান্ড ক্লিন করে ফেলেন, এবং দেশ তখনই নিট অ্যান্ড ক্লিন হবে প্রিয় ভাইরা বোনেরা, যখন আমাদের লোকগুলো নিট অ্যান্ড ক্লিন হবে। যখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র হব, তখন আমাদের সমাজ পবিত্র হবে, আমাদের রাষ্ট্র পবিত্র হবে। মনে রাখবেন, আমি নাসিহা করছি আপনাদেরকে, মনে রাখবেন, আপনি আমি পবিত্র না হলে, আপনি আমি পরিচ্ছন্ন না হলে, এই সমাজ, এই দেশ, এই দেশের রাস্তাঘাট, এই রাষ্ট্র পবিত্র পরিচ্ছন্ন হবে না। এটা অলিক কল্পনা। নেতা তো আমাদের মধ্য থেকেই আসবে, আল্লাহ আসমান থেকে নাজিল করবেন না, জিবরিল আলাইহিস সালাম এসে নেতৃত্ব দেবেন না। অতএব আমাদের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন করতে হবে, অন্যথায় আমরা কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন জাতির কাতারে সামিল হতে পারবো না। আরেকটা হাদিস বলে আমি আমার এই প্রথম খুতবাটা শেষ করব। এই হাদিসটি ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে নিয়ে এসেছেন, বিখ্যাত হাদিস, আপনাদের অনেকেরই মুখস্থ আছে। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউন আও বিদউন ওয়া সিত্তুনা শু'বাহ। ঈমানের ৭০টারও বেশি শাখা আছে, কোনো কোনো বর্ণনা এসছে ৬০-এরও বেশি শাখা আছে। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমানের শাখাগুলোর মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ শাখা হচ্ছে কালিমা তাইয়্যিবাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুত আদা আনিত তারিক। আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। এটাই হচ্ছে আমাদের মূল কথা, মূল ফোকাস আজকের আলোচনার সাথে। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সবই সরাবেন। এটা হতে পারে কাঁটা, এটা হতে পারে মলমূত্র, এটা হতে পারে অন্য যে কোনো কষ্টদায়ক বস্তু। রাস্তায় যেন কষ্টদায়ক বস্তু না থাকে। আমি ঢাকা শহরের বিভিন্ন আবাসিক এলাকায় ঘুরতে গিয়ে দেখলাম, যেমন বনশ্রী এলাকাতেও দেখলাম কেউ কেউ তার বাসাটা পরিপূর্ণ জায়গায় ইউজ করে আরও একটা পিলার লাগিয়ে রাখছেন। গাড়িগুলো ওখান দিয়ে যেতে গাড়িতে একটা দাগ লেগে যায়। এটা কিন্তু আদা, এটা কষ্ট, এটাও সরাতে হবে। আপনারা আপনাদের বাড়িঘর থেকে 10 ইঞ্চি 5 ইঞ্চি জায়গা যদি ছাড়েন, এলাকাবাসী উপকৃত হয়। এলাকাবাসী মানুষ নাকি অমানুষ বলেন? মানুষ যদি হয় তাহলে মানব কল্যাণে কেন কাজ করছেন না? আপনি কয় ইঞ্চি জায়গা নিয়ে কবরে যাবেন বলেন তো? 1 ইঞ্চি জায়গা নিয়ে যেতে পারবেন? তাহলে এই জায়গাগুলো ছাড়েন, জনগণের সেবা করার জন্য নিজেকে প্রস্তুত করেন, মানুষের প্রতি ভালোবাসা দেন, জাতির জন্য কাজ করেন, মুসলিম উম্মাহ উপকৃত হবে। আর আমাদের এই জনপদে তো সবাই মুসলিম, অতএব জাতির জন্য কাজ করা মানেই হচ্ছে মুসলিম উম্মার জন্য কাজ করা। আমরা মুসলিম উম্মার সদস্য হতে পেরে আমরা গৌরবান্বিত। আমাদের যারা রাজনৈতিক লিডার আছেন তাদেরকেও বলবো, আপনারা মুসলিম উম্মার জন্যই কাজ করুন। মুসলিম উম্মার জন্য কাজ করা মানেই হচ্ছে কোরআন সুন্নাহর সাথে অ্যালাইন করে কাজ করা, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কাজ করা নয়। মনে রাখবেন, মুসলিম রাষ্ট্রগুলো, মুসলিম জনপদগুলো যদি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে কাজ করতে পারে তাহলে সারা বিশ্ব উপকৃত হবে। আর যদি মুসলিম জনপদ, মুসলিম রাষ্ট্রগুলো
কোরআন সুন্নাহ ভিত্তিক কাজ করতে না পারে, তাহলে সারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সারা বিশ্ব অনেক কিছু হারাবে যদি মুসলিমরা অধপতিত হয়। মুসলিমরা যদি তাদের কোরআন সুন্নাহর আদর্শ থেকে বিচ্যুত হয়, তাহলে তারা নিজেরাই শুধু ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে সমগ্র মানবতা, ক্ষতিগ্রস্ত হবে সমস্ত মানুষ। অতএব আসুন আমরা পরিচ্ছন্ন মানুষ হই, পবিত্র মানুষ হই, পরিচ্ছন্ন জীবন যাপন করি, পবিত্র জীবন যাপন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদেরকে পরিচ্ছন্ন করুন পাপ থেকে এবং যে কোনো দুর্নীতি থেকে, অন্যায়, জুলুম এবং যে কোনো খারাপ কিছু থেকে আল্লাহ যেন আমাদেরকে পবিত্র করে দেন। আর জীবনের যত অপবিত্রতা অন্তর্নিহিত কিংবা বাহ্যিক, সেটা থেকেও আল্লাহ যেন আমাদেরকে পবিত্র করে দেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أيها المسلمون اتقوا الله واتبعوا سنة نبيكم وكونوا عباد الله المخلصين وكونوا مع الصادقين. نسأل الله سبحانه وتعالى أن يتقبل منا ومنكم صالح الأعمال ويجعلنا وإياكم من عباده المؤمنين المخلصين المتقين إنه ولي ذلك والقادر عليه. عباد الله, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে তার দ্বীন ইসলামের পথে চলার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এটা বড় সৌভাগ্যের ব্যাপার, আল্লাহর পথে থাকা, আল্লাহর কোরআনের সাথে জীবনযাপন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করতে পারা। একজন মানুষের জীবনে এর চাইতে সুখকর, এর চাইতে বড় প্রাপ্তি আর হতে পারে না। কিন্তু সেই উপলব্ধিটা আমাদের থাকতে হবে। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে অধিকাংশ মানুষই এই উপলব্ধিটা থেকে বঞ্চিত। তারা এতই দুনিয়াদারির মধ্যে লিপ্ত, যে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল কোরআনের সূরাতুত তাকাসুরের মধ্যে, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। অবস্থা এমন যে সত্যি কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের আর কোনো ফুরসত নাই। দুনিয়া কামাই করা, দুনিয়ায় নিজেকে নিয়োজিত রাখা এবং এর মধ্য দিয়ে একটা ব্যস্ত জীবন যাপন করা। কিন্তু দুনিয়ার জীবন তো আমাদেরকে অধপতনের শেষ জায়গায় নিয়ে গেছে। যে প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের সমাজে, এটা একটা অপবিত্র প্রতিযোগিতা। কে বেশি দুর্নীতি করতে পারে, কে কত টাকার মালিক হতে পারে, এবং সেটা অবৈধ উপায়ে সেই প্রতিযোগিতা চলছে। এ থেকে অবশ্যই পবিত্র হতে হবে। এ থেকে অবশ্যই আমাদেরকে পরিচ্ছন্ন হয়ে একটা পবিত্র জীবনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। প্রিয় ভাইয়েরা, তা না হলে আমাদের দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। আমরা কি নিজ চোখে দেখছি না আজকে যে পৃথিবী কতটাই ভঙ্গুর, এই পৃথিবী কতটাই অস্থির। অল্প কয়েক বছরে, কারো কারো ক্ষেত্রে অল্প কয়েক দিনে, কয়েক মাসে মানুষের জীবনে নেমে আসে অধপতন। একসময় যারা ক্ষমতার শীর্ষে ছিল, সেই বহুকাল আগ থেকে ফেরাউন নমরুদ থেকে আজকের যুগ পর্যন্ত কোথায় তারা আজকে? আল্লাহ তাআলা কিয়ামতেও বলবেন, আইনাল মুলুক, কোথায় সেই ক্ষমতাশীল রাজত্বের অধিকারী মানুষেরা? আজকে কার রাজত্ব? লিমানিল মুলকুল ইয়াউম, বলা হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী আল্লাহর রাজত্ব সেদিন শুধু না, আজও কিন্তু এই পৃথিবীতে দেখুন স্থায়ী শুধু আল্লাহর রাজত্ব। যে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তিনি আছেন কিনা? আদম আলাইহিস সালামের সময় তার যে রাজত্ব, কর্তৃত্ব, নিয়ন্ত্রণ, সেটা আজ অবধি আছে কিনা?
এবং চিরস্থায়ীভাবে থাকবে কি না? আল্লাহর কর্তৃত্ব পৃথিবীর ইতিহাসে, এই জগতের ইতিহাসে, সৃষ্টির ইতিহাসে একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য ব্যাহত হয়েছে কি না? হয়নি প্রিয় ভাইয়েরা। কিন্তু মানুষের রাজত্ব চলে গেছে, মানুষের ক্ষমতা চলে গেছে, মানুষের বিত্ত বৈভব তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমরা কি দেখতে পাচ্ছি এই জিনিসটা? আমরা কি উপলব্ধি করতে পারছি? যদি পেরে থাকি প্রিয় ভাইয়েরা, তাহলে শিক্ষা কেন গ্রহণ করছি না? এই অস্থায়ী জিনিস নিয়ে কেন এই ধুরন্ধর প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি আমরা? আমি আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, আমার নিজেকে সহ, আসুন এই অস্থায়ী পৃথিবীর জন্য অসম, দুর্নীতিগ্রস্ত, জরাগ্রস্ত প্রতিযোগিতায় আমরা নামব না। আমরা সত্যের জন্য জীবন দেব, আমরা উম্মার কল্যাণে জীবন দেব, আমরা জাতির কল্যাণে জীবন দেব। আমাদের কিছুই প্রয়োজন নেই। আপনার মুখের হাসি আমাদের প্রাপ্তি, আল্লাহর সন্তুষ্টি আমাদের প্রাপ্তি, কোরআন সুন্নাহর উপর থাকতে পারা, এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। এটা আমাদের জন্য যথেষ্ট, আমাদের আখিরাতের জন্য যথেষ্ট। আমাদের দুনিয়ার প্রাপ্তি দিয়ে কোনো লাভ নেই। যে বিশাল প্রাসাদ আপনি গড়ে তুলবেন, সেটা নিয়ে আপনি কিন্তু আখিরাতে যেতে পারবেন না। যে বিশাল ধনভাণ্ডার আপনি গড়ে তুলবেন, বিত্ত বৈভব, এর এক টাকা না করে নিয়েও আপনি আখিরাতে যেতে পারবেন না। যে বিশাল শত শত একরের জমি আপনি নিজের জন্য কিনলেন, মালিক হলেন, সেটার 1 ইঞ্চি, আধা ইঞ্চি পরিমাণ নিয়েও আপনি যেতে পারবেন না। তাহলে কেন এই প্রতিযোগিতা প্রিয় ভাইরা বলেন তো? আমরা কি একটু ভালো মানুষ হয়ে যেতে পারি না? আমরা কি মানুষের জন্য কাজ করতে পারি না? আমরা কি উম্মার কল্যাণে কাজ করতে পারি না? সারা পৃথিবীর সব মানুষই তো আল্লাহর সৃষ্টি। যারা দুষ্ট, তাদের দমনের ব্যবস্থা ইসলামেও আছে, আল্লাহর আইনে বিধানেও আছে। কিন্তু আমরা যদি ভালো মানুষ হয়ে যেতে পারি, তাহলে তো আল্লাহর পক্ষ থেকে খুশখবরই আছে। আর ভালো মানুষদেরকে সাধারণত অন্যরাও ভালোই মনে করে। অতএব আসুন, কথা একটাই, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র জীবনযাপন করি। আসুন আমরা পবিত্র হই। আমরা শুধু গা গতরকেই পবিত্র করার মধ্যে সীমাবদ্ধ না থাকি, আমরা জীবনের সকল ক্ষেত্রে পবিত্রতা অর্জন করি। তার জন্য সংগ্রাম করা লাগবে, কারণ পৃথিবীতে অপবিত্রতার পক্ষের মানুষ বেশি এবং তারা চায় পৃথিবীর পবিত্র মানুষগুলো অপবিত্র হয়ে যাক। আমাদের একজন উস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার শানকিতি, আমি মসজিদে নববীতে তার একটা আলোচনায় ছিলাম। তিনি একটা প্রশ্নের উত্তরে যেটা বলেছেন সেটাও আপনাদেরকে শুনিয়ে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তিনি বলেছিলেন, যখন কোনো নারী ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তার সম্ভ্রম হারায়, তার মধ্যে একটা ক্রোধ, একটা আফসোস, একটা অনুতাপ তৈরি হয়, কষ্ট তৈরি হয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে চায় যেন পৃথিবীর আর নারীরাও তার মতো হয়ে যাক, তার মতো ক্ষতিগ্রস্ত হোক। আজকে যারা অন্যায় জুলুমের মধ্যে নিপতিত, যারা এর মধ্যে ডুবে আছে, তারাও চায় পৃথিবীর সব মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে যাক। যারা অপবিত্র জীবনযাপন করছে, তারাও চায় পৃথিবীর সব মানুষ অপবিত্র হয়ে যাক। আর অপবিত্র হওয়ার পক্ষের লোকের সংখ্যাই যেহেতু বেশি, অতএব যারা পবিত্র জীবনযাপন করতে চান তাদেরকে অনেক ত্যাগ তিতিক্ষা মানিয়ে আগাতে হবে, অনেক স্বার্থ ত্যাগ করতে হবে, লোভ ত্যাগ করতে হবে। লোভ একটাই থাকবে, সেটি হচ্ছে আল্লাহ সন্তুষ্টি আর আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্তি। ওয়াল্লাহি আপনাদেরকে আমি বলছি, আল্লাহর কাছে এই প্রাপ্তি আমাদের জন্য যথেষ্ট। আমরা যদি আল্লাহর কাছে জান্নাত পাওয়ার অধিকারী হয়ে যাই, তাহলে এই পৃথিবী আমাদের দরকার আছে? কোনো দরকার নেই। আসুন সেভাবেই প্রস্তুতি গ্রহণ করি, অন্তর্নিহিত এবং বাহ্যিক সকল পবিত্রতা অর্জন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এর জন্য যেটা প্রয়োজন সেটি হচ্ছে জ্ঞান অর্জন। জ্ঞান অর্জন না করলে কিন্তু আপনার এই স্বপ্নই থেকে যাবে। আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা আমাদের এই মসজিদের মাধ্যমে জ্ঞান অর্জন করবেন। এখানে সুন্দর খুতবা হয়, হালাকা হয়, মক্তব চালু আছে, সেখানে ভর্তি হবেন। আর এর বাইরে দ্বীনের জরুরি কিছু সহজে শেখার জন্যে আপনাদের জন্য অনেক অনলাইন প্ল্যাটফর্মও আছে।
এর মধ্যে আমাদের তাইবা একাডেমি অন্যতম। আপনারা এটা হয়তো ইতিমধ্যে দেখেছেন। এখানে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ আছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ডিপ্লোমাও আছে, এছাড়াও ছোটো ছোটো অনেকগুলো কোর্স আছে, তালিমুল কোরআন আছে, অ্যাডভান্স তালিমুল কোরআন আছে। আপনারা এই কোর্সে এনরোল করুন। এখনই সময়, জানুয়ারির ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাবে। ঘরে বসে অনলাইনে সমস্ত লেকচার শুনবেন, আলোচনা শুনবেন, এর হার্ড কপি আছে, সফট কপি আছে, নোটগুলো পড়বেন। পড়তে কিন্তু হবে, জানতে কিন্তু হবে, এর কোনো বিকল্প নেই। আপনি যদি জানতে না পারেন তখনই ওই যেটা আমি শুরুতেই বললাম, বিচ্যুতির দিকে খুব দ্রুত অগ্রসর হবেন। চাইলেও বিভ্রান্তি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। আমাদের সমাজে এত শিরক বেদাত, এটা অজ্ঞানতার কারণে হয়েছে। অতএব আপনারা এনরোল করবেন, সে আশা আমরা করি। এর বাইরেও আমাদের অনেক স্কলাররা যে আলোচনাগুলো করে থাকেন সেটা আপনারা শুনবেন, এবং এভাবে জীবনকে গঠন করলে পবিত্র জীবনটাকে সত্যিকার অর্থে বাস্তবায়ন করা যাবে। আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদেরকে সবাইকে পবিত্র করে দিন। দোয়া করি আমাদের যার যে হাজাত আছে আল্লাহ যেন সেই নেক হাজাতগুলো পূরণ করে দেন, আমাদেরকে নেক হায়াত দান করেন, আমাদের অস্থিরতা, আমাদের অসুস্থতা দূর করে দেন। যারা অনেক রোগে ভুগছেন আল্লাহ যেন তাদেরকে দ্রুত আরোগ্য দান করেন। যারা পাপের সাগরে হাবুডুবো খাচ্ছে আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের দেশে বারাকা দেন। এই দেশ থেকে আল্লাহ যেন তার গজব আযাবকে উঠিয়ে নেন। আমাদের দেশ অনেক আগ থেকেই এখনও বিশেষ করে বহিঃশত্রুর ষড়যন্ত্র দ্বারা আক্রান্ত। আল্লাহ যেন এই দেশটাকে বাইরের ষড়যন্ত্র থেকে রক্ষা করেন। অমুসলিম সকল অপশক্তি থেকে আল্লাহ যেন এই দেশটাকে রক্ষা করেন। আল্লাহ যেন আমাদের ঈমান আমলকে হেফাজত করেন। আমরা যেন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারি, আল্লাহর ইবাদত গুজার বান্দা হয়ে যেতে পারি।